আমরা এখন আছি হচ্ছে ফ্লোরিডা। এটা প্র্যাকটিক্যাল ইংলিশের একটা ডরমিটরি, যেখানে কেউ একজন স্টুডেন্ট নেই যে সে বাংলায় কথা বলছে। এই পরিবেশটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশের মানে ফার্স্ট মেথড। বাংলাদেশের মধ্যে আমরাই আমার মনে হয় যেটা ইউনিক অ্যাপ্লিকেশন করছি সেটা হচ্ছে আমাদের কোর্স শেষ হওয়ার পর আমরা স্টুডেন্টদের বাড়ি যেতে দেই না, তাদেরকে আমরা রেখে দিচ্ছি। তার ডিজায়ার স্কোর পাওয়া পর্যন্ত সে একটা ফ্রি সার্ভিস পাচ্ছে। এখানে যে ছবিগুলো আছে সে ছবিগুলো প্রত্যেকটাই হলো একটা সাকসেস স্টোরি। তারা কেউ হয়তো আইএলটিএসে 7 পেয়েছে, কেউ 8 পেয়েছে, কেউ 6.5 পেয়েছে। আমাদের প্র্যাকটিক্যাল ইংলিশের যে বইটা আছে সেখানে আমাদের যে ক্যাপশনটা আছে সেটা আমাদের স্টুডেন্টদের থেকে নেওয়া, বিকজ তাদের যে স্বপ্নটা সফলতা হয়েছে সেটা তাদের স্টোরিটা আমাদের বইয়ের মধ্যে আমরা তুলে নিয়ে এসেছি। যারা ঢাকার বাইরে থেকে আসে তারা মূলত এখানে এসে থাকে এবং থেকে পড়াশোনা করে। এখানে আসার পরে যেটা হয় তারা এখানে 24/7 হচ্ছে টিচার সাপোর্ট যেটা পায়। এখানে আমাদের ডরমিটরির সাথে একজন টিচার অবশ্যই থাকে এবং সে যে কোনো সময়, সে রাতে হোক সকালে হোক, যে কোনো সময় কোনো সমস্যা ফেস করলে সাথে সাথে সে টিচারের সাপোর্ট পেয়ে যায়। আমাদের এই আবাসিক কোর্সে থাকার জন্য একদম ফ্রি। খাবারের যে বিলটা আছে এইটা শুধু তাকে নিজে থেকে পেমেন্টটা করতে হয়, বাট আমাদের এখানে সিস্টেম রয়েছে 3 রকমভাবে সে খেতে পারবে। আমাদের এখানে ম্যাথ সিস্টেম, অর্থাৎ খালা রাখা আছে, সে তারা বাজার করে এখানে খেতে পারবে, অথবা এইখানে হচ্ছে ক্যাটারিং এর ব্যবস্থা রয়েছে। আমি লাস্ট 6 বছর ধরে ইংরেজি শেখাচ্ছি এবং এই দীর্ঘ সময় ধরে ইংরেজি শেখাতে গিয়ে আমি যেটা দেখেছি যে গ্রামের একদম প্রত্যন্ত অঞ্চল থেকে তারা পড়াশোনা করতে আসে। এইখানে এসে 1 ঘন্টা বা 1.5 ঘন্টার আসলে ক্লাস করে আসলে ইংরেজি শেখা পসিবল হচ্ছে না। যার কারণে আমাদের হচ্ছে এই সিস্টেমটা তৈরি করা, যেখানে আমরা চাই মাদ্রাসার মধ্যে তারা এখানে থাকবে, এখানে পড়াশোনা করবে, 24 ঘন্টায় তারা ইংলিশের ভিতরে থাকবে। আমাদের আসলে মূল লক্ষ্যটা হচ্ছে কোর্স ফি বা লসের বিষয়টা না, আমাদের মূল লক্ষ্যটা হচ্ছে একজন স্টুডেন্টের স্বপ্ন পূরণ করা। আমাদের যে সিস্টেমটা, সেই সিস্টেমে যদি শুধু যে ক্লাসে সে কথা বলবে, ইংলিশে কথা বলবে, টিচাররা থাকবে, বিষয়টা এমন না। সে ক্লাসের বাইরে যেখানে খেতে যাচ্ছে সেখানে যেও সে ইংলিশে কথা বলছে, বাইরে কারোর সাথে দেখা করতে যাচ্ছে সেখানে গিয়েও সে ইংলিশে কথা বলছে। ইভেন সে ডরমিটরিতে যে সময়টুকু থাকছে বাকি সময়গুলো সে সময়েও সে ইংলিশে কথা বলছে। আসলে বাংলা বললে আমার স্যার আছেন, অবশ্যই আমাকে ফাইন দিতে হবে। এর জন্য আমি আগে জিজ্ঞাসা করে নিচ্ছি আমি কি বাংলা বলবো নাকি ইংলিশ বলবো। এখানে টিচার্স যারা আছে তারা অনেক ফ্রেন্ডলি, আর যখন আমাদের কোনো সমস্যা হয় বা আমরা কিছু বুঝতে পারতেছি না তখন তারা আন্তরিকভাবেই সাহায্য করে। আমি এখানে আসছি মূলত 2 সপ্তাহ হয়েছে। মানে বাসায় থাকলে সবসময় বাংলায় কথা বলতাম এবং বন্ধু বান্ধবদের সঙ্গে বাংলায় কথা বলতাম। এখানে ফাইন যে আমরা 20 টাকা করে নেই বা হচ্ছে অনেক সময় দেখা যায় 50 টাকা এটা হয়ে যায়। সো এটা নেওয়ার পিছনে একটাই রিজন, সো তাদেরকে ফিল করানো যে এখানে আসলে বাংলা বলা যাবে না। অ্যাকচুয়ালি আমার কোর্স শেষ হয়ে গেছে গত মাসে, তবু আমি এখানে আছি কারণ আমার কিছু প্রবলেম আছে। এইসব প্রবলেম সলভ করার জন্য আমি এখানে আছি। যে ক্লাসের বাইরেও যে প্র্যাকটিস সেশন থাকে অল টাইম, এগুলো মূলত চুজ করে আমি এখানে এই প্রতিষ্ঠানটা চুজ করেছি। যখন আমি ফেসবুকে নোটিস করলাম মানে অন্য কোচিং সেন্টার থেকে আলাদা, এখানে একটা টোটালি ইংলিশ বলার এনভায়রনমেন্ট পাচ্ছি যেটা অন্য কোচিং সেন্টারে পাচ্ছি না। এই জায়গা থেকে সাকসেস স্টোরি এখন আমাদের রয়েছে। আমাদের প্রতিষ্ঠানে 1 বছর প্লাস হয়েছে এবং এই সময়ের মধ্যে যত স্টুডেন্ট আছে আলহামদুলিল্লাহ সব স্টুডেন্ট আমাদের এখান থেকে স্পোকেন শেষ করেছে এবং স্পোকেন শেষ করে তারা আইএলসে ভর্তি হয়েছে এবং আইএলসে অনেক রেজাল্ট আসে। আমাদের লাস্ট যে 7 মাসে হচ্ছে আমাদের প্রায় 45টার বেশি রেজাল্ট আসছে এবং 17টার বেশি স্টুডেন্ট দেশের বাইরে এখন পড়তেছে। আমরা যে হচ্ছে স্পোকেন যে যারা একদম বেসিক, একদম গ্রাম থেকে উঠে আসে, একদম অ্যালফাবেটে শুদ্ধ উচ্চারণ পারে না, তাদের যে আমাদের টার্গেট সেটা হচ্ছে 2.5 মাসের টার্গেট এবং এই 2.5 মাসের মধ্যে তারা যদি কথা বলতে না পারে তাহলে হচ্ছে আমরা মানি ব্যাক গ্যারান্টিও দিয়ে থাকি। আমাদের মেইনলি 2টা কোর্স, একটা হচ্ছে রেসিডেন্সিয়ালের জন্য আর নন রেসিডেন্সিয়াল, দুইটাই অ্যাপ্লাইকেবল হচ্ছে স্পোকেন প্লাস আইএলস এর জন্য। স্পোকেনটা হচ্ছে আমাদের 2.5 মাসের কোর্স এবং আইএলসটা হচ্ছে আমাদের 3 মাসের কোর্স। কিন্তু 3 মাসের পর যেহেতু আইএলস পরীক্ষার জন্য একটা সেলফ প্রিপারেশন লাগে, সেটার জন্য আনলিমিটেড ডিউরেশন। একটা উইক স্টুডেন্টের 3 মাস কোর্সের পর সে নিজেকে কনফিডেন্স ফিল করে না, এই কনফিডেন্সটা বিল্ড আপ করার জন্য আমরা তাকে সার্ভিস দিচ্ছি। সেখানে সে 1-to-1 সেশন পাচ্ছে, সে আনলিমিটেড মক টেস্ট দিচ্ছে। যেই মডিউলটাতে উইক আছে সেই মডিউলের জন্য স্পেশাল টেক কেয়ার করা হচ্ছে, 1-to-1 সেশন দেওয়া হচ্ছে, বিকজ আমাদের এখানে প্রত্যেকটা মডিউলের জন্য একটা করে স্পেশাল টিচার অ্যাসিস্ট করা আছে যারা আমাদেরকে মনিটরিং করছে। আমাদের মেইন টার্গেটটা হচ্ছে থিওরিটিক্যাল পড়াশোনা না, প্র্যাকটিক্যাল লার্নিং। এইভাবে আমরা অনেক অ্যাক্টিভিটিস রাখছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা প্রেজেন্টেশন দিচ্ছি যেটা ফর্মাল ওয়েতে কথা বলার জন্য, প্লাস আমরা ডিবেটও অ্যারেঞ্জ করছি। সো আমরা আসলে প্র্যাকটিক্যাল এবং প্রফেশনাল লাইফ দুটোতেই আমরা যাতে ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি সেটা ট্রেনিংটা দিচ্ছি। এখন আমাদের এখানে আসলে কোনো এজ ব্যারিয়ার নেই। আমাদের 14 বছরের থেকে নিয়ে আমাদের 60 বছর পর্যন্ত স্টুডেন্ট অনগোয়িং আছে। অনেকেই যারা জব করছে বা হাউস ওয়াইফ, এই 2টা গ্রুপের সেক্টরের মানুষের জন্য, ইভেন যারা রানিং স্টুডেন্ট আছে কিন্তু ইংলিশে উইক আছে, তাদের জন্য আমাদের ইভিনিং ব্যাচ আছে যেখানে আমরা খুব কম টাইমের মধ্যে তাদেরকে বুস্ট আপ
করছি, তাদের কনফিডেন্সটা বিল্ড করছি ইংলিশে কথা বলার জন্য। শুরুর দিকে ঢাকার মেয়েরা শুধু আসতো, বাট গত 6 মাস ধরে আমরা ফিমেল ডরমিটরি স্টার্ট করেছি। এই কারণে আমাদের ফিমেল রেশিও এখন বেড়ে গিয়েছে। তারা 24/7 আমাদের সুপারভিশনের আন্ডারেই থাকে। এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ইংলিশে, যে প্র্যাকটিক্যালি ইংরেজি শেখে তার একটা হচ্ছে উদাহরণ, যে বাইরে এসে স্টুডেন্টরা ইংলিশে কথা বলে। এখানে যে এসে তারা কি চর্চা করবে সেটা আসলে আমরা টপিক দিয়ে দেই। আউটডোর ক্লাসে আমরা প্র্যাকটিস করি, অনেক মানুষের সামনে করি, আমাদের সব কিছুর জন্যই উপকার হয়। একটা স্টুডেন্টের বিদেশ যাওয়ার জন্য IELTS এর প্রিপারেশন লাগতেছে, একাডেমিক কাগজপত্রগুলো তৈরি করতে হচ্ছে, A to Z সব ধরনের সাপোর্ট প্র্যাকটিক্যাল ইংলিশের থ্রুতে আমরা করে থাকি। তো সো দ্যাট প্র্যাকটিক্যাল ইংলিশ আপনাদের জন্য উইদাউট সার্ভিস চার্জে, কোনো ধরনের বেনিফিট ছাড়াই আপনাদেরকে ফ্রি অফ কস্ট এই সার্ভিসগুলো প্রোভাইড করছে। We love practical English! We love practical English! We love practical English!